আমাদের 1 মিলিয়ন ভিউজের খুশিতে ভাই কিনলো নতুন জুতো। 1 মিলিয়ন হওয়ার কি? তোর মুখের থেকে বেশি জুতোটা চকচক করছে। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম আর এটা ছিল আমার কাল রবিবারের গল্প। ছোটবেলার মতো সেই রবিবারের ছুটি ব্যাপারটা সেটা অনেকদিন আগেই জীবন থেকে চলে গেছে। তাই রবিবার দিনও প্রত্যেক দিনের মতো সকালবেলা তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নিয়ে মুখটা মুছছিলাম। আর তখন বাঁদিকে চোখে কিভাবে লেগে গেছিল, চোখ থেকে কন্টিনিউয়াসলি জল বেরোচ্ছিল। আর এই হচ্ছে আমার ঘরের মধ্যে একটা জায়গা যেখানে আমি প্রত্যেকদিন দোকান খুলতে যাওয়ার আগে চিলিং মারি, তারপর একটু ফ্রেশ হয়ে ব্যায়াম করে নিয়ে চলে গেলাম দোকান খুলতে। সবে একটু অল্প অল্প শীত পড়েছে আর শীতের সকালের আকাশটাও খুব সুন্দর লাগছিল। তারপর ফাইনালি আমি আমার দোকানটা ওপেন করলাম। দোকানটা খুলে দোকানের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যে জিনিসটা যেখানে থাকে সেখানে রেখে দোকানটা ভালোভাবে গুছিয়ে নিলাম। তারপর দোকানের সামনে একটু জল ছড়া দিয়ে ঠাকুরের কাছে ধূপ জ্বেলে দিলাম। তারপর দোকানের চারিদিকে ধূপ দিয়ে আমার দোকান গোছানোর পর মা আমাকে একটু বাতাসা জল করে দিয়ে গেছিল, সেটা পান করলাম। আর এই যে সুন্দর সুন্দর মালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি কাল বানিয়েছিলাম। তারপর ওই মালাগুলোকে প্যাক করছিলাম যাতে না ধুলো পড়ে যায়। মালা প্যাকিং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে একটু দোকানে বসে দিয়ে আমি আমার টিফিন বানাতে গেছিলাম। আর আমি টিফিনে বানাচ্ছিলাম ইপ্পি। যখন কিছু না খেতে ভালো লাগে তখন আমি এই ম্যাগি ইপ্পি এইসবই খাই। খুব ইচ্ছে হয় প্রত্যেকদিন হেলদি খাবার খাবো, ডেলি জিম যাবো, কিন্তু এই দোকানের চাপে আর কিছুই হয়ে ওঠে না। বাট খুব তাড়াতাড়ি আমি আমার খাওয়া দাওয়া রুটিন সবকিছুই চেঞ্জ করবো। আর এই হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার পাশের বাড়ির একটা ভাই। ওর ঘরে কোনো কাজবাজ না থাকলে আমার সাথে এসে গল্প করে। তারপর একেবারে জাম করলাম দুপুরবেলা। সেদিন ছিল রবিবার আর প্রত্যেক রবিবার করে আমি ক্লিন সেভ করি। আর ক্লিন সেভ করে স্নান করে চিকনা হয়ে বেরিয়ে বসে পড়েছিলাম খেতে। রবিবার দিন তাই একটু স্পেশাল খাওয়া দাওয়া। আর সেদিন মায়ের লাঞ্চের মেনুতে ছিল মাছের তরকারি আর মটন। প্রায় সব পুজোর সিজন কেটে গেছে, তাই এখন কাস্টমারের চাপ দোকানে একটু কম থাকে। তাই মাকে দোকানে বসিয়ে রেখে আমি আর ভাই সন্ধ্যাবেলা গিয়েছিলাম ভাইয়ের জন্য একটা নতুন জুতো কিনতে। ভাইয়ের ডেলি ইউজ করা জুতোটা ছিঁড়ে গেছিল, তাই একটা নতুন জুতো কিনতে গেছিলাম। জুতো কিনতে গিয়ে খুব বেশি টাইম লাগায়নি, কারণ একটা দুটো জুতো দেখার পর ভাইয়ের পছন্দ হয়ে গেছিল। সেটা কিনে নিয়ে ভাই বস্তার মতো কাঁধে তুলে নিয়ে চলে এলাম দোকানে। দোকানে এসে ভাই মাকে জুতোটা দেখাচ্ছিল, কিন্তু মা এতটাই ফোন ঘাটায় ব্যস্ত ছিল পাত্তাই দিচ্ছিল না ভাইকে। 1 মিলিয়ন হওয়ার কি? তারপর ভাই বলে জুতোটা নাকি 1 মিলিয়ন ভিউজ পড়ার গিফট। আর আমি ওকে রাগানোর জন্য বললাম তোর মুখের থেকে জুতোটা বেশি চকচক করছে, বলতে খুব রেগে গেছিল। তারপর ভাই জুতোটা কিনে দিয়ে ওকে একটু রাগিয়ে অনেকদিন পর সুযোগ পেয়েছি একটু জিমে যাওয়ার, তাই ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি চলে গেলাম জিমে। প্রায় 2 ঘন্টা জিম করার পর আমার জিম করা শেষ হলো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কাল নতুন কিছু নিয়ে। টিল দেন বাই।